আজ দুজনার দুটি পথ গো দুটি দিকে গেছে বিকে। আজ দুজনার দুটি পথ গো দুটি দিকে গেছে বিকে। তোমার উপর আলোয় ভরানো জানি, আমার পথ আধারে আছে যে ঢেকে। আজ দুজনার দুটি পথ গো দুটি দিকে গেছে বিকে। নমস্কার বন্ধুরা, আমি সুজিত। আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল অফ ডে মাই ডিমন। তো আজকে আমি আমার বাড়ির উপরে ছাদে ভিডিও শ্যুট করছি। তো আজকের ভিডিওটা হচ্ছে একটা স্পেশাল দিন আমার ক্ষেত্রে। আমি আমার বাড়ির জন্য সবার জন্য রান্না বান্না করছি। তো ছাদের উপরে করছি কারণ যাতে ভিডিওর আলোটা ভালো আসে। আমাদের রান্নাঘর অতটা ভালো নয়, যার জন্য ছাদের উপর ভিডিওটা করছি, ভিডিওটা যাতে আলোটা ভালো পাওয়া যায়। আজকের মেনুতে এমন কিছু হিউজ নেই, সামান্য মেনু আছে। ভাত হবে, গোবিন্দভোগ চালের পায়েস হচ্ছে, আর সঙ্গে থাকছে মাংস। আর একটু খাওয়ার আগে শুক্তোটা করার চেষ্টা করব, এখন মেনুটা ঠিক হয়ে ওঠেনি। তো পায়েস প্রায় শেষের পথে, আর এবারে মাংসর দিকে আমরা এগিয়ে যাব। তো চলো বন্ধুরা, পুরোপুরি ভিডিওটা দেখতে থাকো। সকালবেলা 6:30টার সময় উঠেছি, সবে সূর্য উঠেছে। বাইরের পরিবেশটা দেখতে পাচ্ছ, একদম সবে আলো ভালো পরিষ্কার হচ্ছে। সঙ্গীত, আজ কি রান্না হচ্ছে গো? মাংস হচ্ছে? তুমি খাবে? ঠিক আছে। পায়েসটা করা হয়ে গেছে, মাংসের জোগাড়ও হয়ে গেছে, আলুটা ভাজা হয়ে গেছে। আলুগুলো এবারে তুলে নিচ্ছি। এইবারে মাংসের জন্য ফোড়ন দিয়ে দেবো। মাংসের ফোড়ন তেজপাতা যা ফোড়ন হয় আর কি, মোটামুটি নর্মালের উপর দিয়ে ফোড়ন দিয়ে দেবো। দেখো, আমি আগেই বলেছি রান্না আমি কিন্তু খুব ভালো করতে পারি। বেশি ভালো করতে গেলে এখানে একটু গড়বড় হয়ে যায়, বাঁশ চলে যায়। ওই জন্য বেশি ভালো করার চেষ্টা করি না, নর্মালি করি, যেমন লাগে। এবারে খাওয়ার মতন হলেই হলো। খুব খারাপও হয় না, খুব ভালো হয় না। নর্মালের উপর দিয়ে পাক, যেমন হবে খেয়ে নিও। লোকে কাউকে খারাপ বলতে নেই, এটা জানা নেই তোমাদের, জেনে রাখো। আপনারা বড় রান্নি কিভাবে চিনবেন? বড় রান্নি চিনতে হলে কিছু জিনিস লক্ষ্য করতে হবে। যেমন এই যে মশলা করার সময় জলটা কিন্তু তারা কাছে রাখবে না, জলটা সবসময় তাদের দূরেই থাকে। এবং মশলা করার সময় খালি জোরে জোরে বলবে, এই জল দাও, জল দাও, জল দাও, এই জলটাকে আজ দে না, মশলা ধরে যাচ্ছে। সেই অবস্থা আমারও। এইবারে বোঝা যাবে যে কে বড় রান্নি। এখান থেকেই তো পরীক্ষা নাকি? টন্নি কি বলো?
মাংস দেওয়ার সময় হয়ে গেল। তেল ছাড়লেই মাংস দেব। মাংস দিয়ে দিলাম, এটাকে কষাবো ভালো করে। ঠিক আছে, সবাই দেখো কেমন হয়। কালার তো ফুলটুস আসছে। হ্যাঁ, এই যে প্রাণীটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু আমার পুত্তু। হ্যাঁ দেখো, এখনকার সব বাচ্চারাই শয়তান, একটু যেন বেশি শয়তান, হারামি টাইপের। হ্যাঁ, মূল বিষয় হলো যে এইগুলো কেন আমি করছি, তাই তো। এগুলো করছি তার কারণ আমার স্ত্রীর আজকে জন্মদিন, মাই ওয়াইফ বার্থডে। এইবারে কিছু একটা করতে হবে। আমরা তো আর বড় লোক নয়, কোনো রেস্টুরেন্টে চলে যাবো বা কোথাও চলে যাবো, গেলাম, খেলাম, নানাম মস্তি করলাম, চলে এলাম, গিফট কিনলাম, কিন্তু এসবের মধ্যে আমি নেই। আর আমারও অত পকেটে টাকা নেই। তাই বাজার থেকে পোলট্রি কিনলাম, চলে এলাম, কষলাম, খাইয়ে দিলাম, সবাই আনন্দ পেল। হ্যাঁ, একটু শাড়ি কিনে দিয়েছি, শাড়িটা পরে ঠাকুর ঘর সারবে। তো ঠাকুরের ভোগ দেওয়ার সময়, পূজা দেওয়ার সময় কোনো কথা নয়, কোনো মিউজিক নয়, এটা ভোগের সময়। ঠিক আছে, কথা হোক, কথা হবে পরে, ভোগটা দেওয়া হয়ে যাক। তো চলো। বাবা মারা গেছে প্রায় এই 2 বছর কাছাকাছি হয়ে গেল। বাবা মারা যাওয়ার পর থেকে একটু অবস্থাটা শোচনীয় হয়ে গেছে। তা বইয়ের খেতে দিয়েছি, খেয়ে বলবে। একটু লজ্জা পাচ্ছে, দেখতে হচ্ছে মুখ তুলছে না, মনে হচ্ছে গুরু গম্ভীর একটা ব্যাপার। একটু হাসলেই বোঝা যাবে যে হ্যাঁ ভালো হয়েছে কিনা। হাসো হাসো, না ভালো হয় নাই। দেখা যাক, মুখে রিয়েকশান দেখে বুঝতে হবে। মানুষ ক্যামেরার দিকে তাকাচ্ছে না, এ মানুষ ঠিক নহে। মনে হচ্ছে খুব একটা ভালো হয়নি। আরে খা নাও। মাংসের লাল লাল জল, আমার যেন জিভে জল বেরিয়ে আসছে। একটু দেখতে হবে খালি কেমন হয়েছে, ব্যাপারটা বোঝার চেষ্টা করছি, এ তো বুঝতেই পারছি না। এসেছে মানে মোটামুটি হয়েছে, মোটামুটি মোটামুটি। তো চলো বন্ধুরা, আমরা খেতে থাকি। আর পরের ভিডিও আবার আসছে পরের রবিবার। তো সবাই দেখতে থাকো, যারা চ্যানেলে নতুন সাবস্ক্রাইব করে দিও, আর অতি অবশ্যই লাইক করে দিও, আর কমেন্টে জানাবে কোনো ভুল ত্রুটি হলে। আমরা খাই, তোমরা দেখো। তো চলো, থ্যাংক ইউ। আবার দেখা হচ্ছে কোনো এক নতুন ভিডিওতে। ততক্ষণ তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, তোমাদের ভালো এবং সুস্বাস্থ্য কামনা করি ভগবানের কাছে। এবং সবাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর যারা সাবস্ক্রাইব করা আছে
তারা যেন আনসাবস্ক্রাইব করে দিও না, তারা শেয়ার করে দিও।